নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো রুই গন্ধরাজ। তো এখানে 1.5 কেজি একটা রুই মাছ আছে। এবার আমি মাছটা কেটে নেব। আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, মাথাটা আলাদা করে রেখেছি। মশলায় নিয়ে নিয়েছি আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, এখানে আছে রসুন বাটা, এখানে আছে একটু আদা বাটা, আর এটা জিরে ধনে বাটা, আর এখানে গন্ধরাজ লেবুর পাতা, একটা গন্ধরাজ লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, আর আমি এই লেবুটা নিয়েছি, এটা আমি মাছে দেব। এই লেবু রসটা প্রথমে লেবু রসটা মাছে দিয়ে নেব। এবার আমি মাছে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেব হলুদ। আমি নিয়ে নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে রেখেছি, এবার আমি উনুনটা জ্বালাবো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল, এখানে সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম হোক, তারপরে মাছগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো একটু। আর একটুটাও এরকম ভাজা ভাজা করে নেব। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছটা। মাছটা আমি এরকমই ভেজেছি, একদম যে খুব বেশি কড়া নয় আর খুব বেশি কাঁচা নয়, মানে মিডিয়াম ভেজেছি মাছটা। এবার আমি আর মাছগুলো আমি এরকমই ভেজে তুলে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। একই কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এখানে আমি ফোড়নে 2টো শুকনো গোটা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো রসুনটা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। নিয়েছি টমেটোটা দেখুন এইভাবে কেটে নেব। দানাটা পুরো বাদ পড়ে গেছে, এবার আমি এইগুলো দিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেবো আমার আদা বাটাটা। আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো লঙ্কাটা, গোটা লঙ্কাটা ছিল সেটা কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা 2 চামচ। আমি শিলটা ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা একটু দিয়ে দেবো। আমি মশলায় দিয়ে দেবো হলুদ,
তো এখানে আমি কালারের জন্য নিয়ে নিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি নয়, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে আমি লবণ দিয়ে দেব। এবার 2 মিনিট মতো কষিয়ে নেব মশলাটা। দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। এবার আমি আর মশলাটা কষাবো না। এবার আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি নয় আর খুব কম নয়। বড় কাপের 1 কাপ জল নিয়েছি, এতেই হয়ে যাবে, আর লাগবে না জলটা। ব্যাস, এবার ঝোলটা ফুটে গেলেই তারপর মাছটা দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার আমি ধনে পাতা কুচানোটা দিয়ে দেব। এখানে যে লেবুটা নিয়েছি, আমি একটু লেবুটা ঘষে একটু ঘষে নেব, খুব বেশি নয়, তাহলেই বেশি তেতো হয়ে যাবে, একদম অল্পই দিতে হবে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি ওই গন্ধরাজ লেবুটা যেটা ঘষে নিয়েছি এটা আমি দিয়ে দেব, এইটুকুনি, খুব বেশি নয়। এবার আমি নামিয়ে নেব। লেবুর পাতা নিয়েছি, তো আমি পাতাগুলো এমনি কাটছি না, আমি হাত দিয়েই কাটছি। পাতাগুলো দিয়ে আমি ভালোভাবে একদম ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কোনো ভাপ না বেরোয়। গন্ধরাজ লেবু। এবার আমি একটা থালা নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলবো, এবার পাতাগুলো বাদ দিয়ে দেব। গন্ধরাজ রুই রেডি। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।